গণ অভ্যুত্থানের ফসল নেবার বেলায় কিন্তু সবাই এগিয়ে আসে। এই গণ অভ্যুত্থানের ফসল কিন্তু বিএনপি জামাত সমানভাবে তারা নিচ্ছে এবং আগামী নির্বাচনেও তারা সেই ধরনের একটা বন্দোবস্ত তৈরি করছে। কিন্তু যখন প্রশ্ন আসে গণ অভ্যুত্থানের দায়িত্ব নেওয়ার, শহীদ পরিবারের দায়িত্ব নেওয়ার, আহত যোদ্ধাদের দায়িত্ব নেওয়ার, আজকে যে এই যে প্রবাসী যারা কারাবন্দী 24টা পরিবার 25টা পরিবার এতদিন ধরে রাস্তায় রাস্তায় দৌড়াচ্ছেন, অফিসে অফিসে যাচ্ছেন, তখন কিন্তু যে কোনো অফিসে গেলে তাদেরকে বলা হয়, যে কোনো দলের কাছে গেলে তাদেরকে বলা হয় যে এটা এনসিপির দায়িত্ব। আপনাদেরকে এরকম বলে কিনা যে এনসিপি গণ অভ্যুত্থান করছে, এটা এনসিপির দায়িত্ব, আপনারা তাদের কাছে যান। যে কোনো শহীদ পরিবার, জুলাই যোদ্ধা যদি সরকারি অফিসে বা কোনো একটা জায়গায় কোনো একটা হাসপাতালে যায়, সাহায্য সহযোগিতার জন্য যায় বা অন্য কোনো দলের কাছে যায়, তারা বলে যে এটা এনসিপির দায়িত্ব। অর্থাৎ দায়িত্ব নেবার বেলায় এনসিপি, কিন্তু ভোগ করার বেলায় তখন বলবে গণ অভ্যুত্থান সবার, আমরা সবাই ছিলাম। বলে আমাদের এটাতে কোনো সমস্যা নেই, আমরা অবশ্যই দায়িত্ব নিব এবং ফসলও সবাই আপনারা নেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ যেই দিকে যাওয়ার কথা ছিল, বাংলাদেশ সেই দিকে আগানোর কথা ছিল, সেই রাস্তা আপনারা অবরুদ্ধ করবেন না, বাধা হয়ে দাঁড়াবেন না। আমরা দেখছি যে সামনের নির্বাচনের আগে নানা ধরনের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে এবং আমরা যে সংস্কার কার্যক্রম শুরু করেছিলাম, সংস্কারের অগ্রযাত্রা শুরু করেছিলাম, সেটাকে নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। একটি দল প্রকাশ্যে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, আরেকটি দল গোপনে সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে এই কারণে কিন্তু আমরা সংস্কার নিয়ে একটা সমঝোতা আসলে পৌঁছাতে পারি নাই। তারপরেও আমরা যেহেতু জনগণের ভিতরে ব্যাপক চাহিদা সংস্কার এবং পরিবর্তনের, আমরা কিন্তু গণভোটের বিষয়টা আদায় করতে পেরেছি এবং এবারের সামনের ভোট শুধু সরকার পরিবর্তনের ভোট না, শুধু একটা দল গিয়েছে আরেকটা দল আসবে, ডক্টর ইউনূস চলে যাবে আরেকজন আসবে, সেই ভোট না। এবারের ভোট কিন্তু হবে দেশের পরিবর্তনের ভোট। ফলে বাংলাদেশের জনগণ এবার বিচার বিবেচনা করেই ভোট প্রদান করবে, এটা আমাদের বিশ্বাস।